আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আজকে শুক্রবার আর সকালে আমার একটা প্রাইভেট ছিল। তো প্রাইভেট থেকে এসে দেখি যে আম্মুর সব রান্নাই শেষ, এদিকে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছে। তারপরে দুপুরবেলা আম্মু এদিকে চিতই পিঠা বানাবে বিকেলের দিকে, সেজন্য সব রেডি করে রাখছিল। তো আমি বললাম আমাকে একটু হাত ঝাড়া যে পিঠা থাকে সেই পিঠাটা বানিয়ে দাও, হাত ঝাড়া পিঠা অথবা হাত ঝাড়া রুটি বলি। তো আম্মু এটা ফার্স্ট টাইম ট্রাই করছিল। তো প্রথমে চালের গুঁড়ো, লবণ এগুলো সব মিক্স করার পরে হাতে নিয়ে এরকম করে একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে এভাবে ভাজ করে নিতে হবে, তাহলে এটা হয়ে যাবে। তো আমি দুপুরে ভাত খাবো না, তাই আম্মুকে বললাম যে বানায় দিতে। তো আম্মু এখানে আমাকে বানায় দিল। প্রথমে একটা বানায় দিল, দিয়ে এমনি এটা খেলাম, দেখলাম অনেক মুচমুচে হয়েছে। তারপরে আম্মু আরেকটা বানায় দিচ্ছে এই পাশে, দিয়ে আমি আম্মুকে বললাম যে আমাকে দাও, আমি একটা বানাই। কিন্তু আম্মু তো দিলই না, বলছে আমি ঠিক মতো পারছি না, তুই কি করবি, এগুলো সব নোংরা করবি, দিয়ে আমাকে আর দিলই না। তা আম্মু এখানে বানাচ্ছিল, আর এই তো আর একটা বানায় দিল। আজকে দুপুরে কেন জানি ভাত খেতে আমার একটু ইচ্ছা করছে না, শুকনা কিছু ইচ্ছা করছে শুধু, তাই আম্মুকে বললাম বানায় দিতে। তো এখন এই পিঠার সাথে মুরগির মাংস দিয়ে খাচ্ছি। ফার্স্ট টাইম এই পিঠাটা খেলাম এইভাবে, আম্মুরা নাকি আগে খেয়েছে, তো আমারও অনেক ভালো লেগেছে এটা। তামিম যেহেতু বাসায় নাই, ও বাইরে ছিল, তো ও যদি থাকতো তাহলে ওও ট্রাই করতে পারতো। ও পরে ভিডিও দেখবে আর বলবে যে তুই একাই খেলে আমাকে দিলি না। আর মুরগির মাংসটা অনেক মজা হয়েছিল খেতে। তারপরে একটু বিকেলের দিকে আম্মু এদিকে চিতই পিঠা বানাচ্ছে। আম্মু সব পারে, সবই রান্না করতে পারে ভালো করেই, বাট এই চিতই পিঠাটা আম্মুর হাতে হয় না কেন জানি, এই তো ঠিক মতোভাবে ফুলেনি কিছু না। তো এখানে আম্মু এটা রসে ভিজাবে, তাই এটা লুকায় ভেজাচ্ছিল। আর গুড়টাও অত ভালো ছিল না, এর জন্য রসের কালার আসেনি তেমন। তো তাও আম্মু এদিকে ট্রাই করছিল, কারণ এই পিঠাটা আমার আবার অনেক ভালো লাগে। তা আম্মু রান্না টান্না করে চলে গেছে, তারপর আমি এসে দেখি যে কি করে বানাইছে। এই পিঠাটা যেহেতু আমার অনেক বেশি পছন্দ, তাই আমি আম্মুকে বলেছিলাম যে আমাকে বানিয়ে দাও। তো আম্মু অনেক কষ্ট করে বানিয়েছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। নানি বাসায় গেলে নানি এই পিঠা বানায় আমাদেরকে খাওয়ায়, আর অনেক মজা হয় ওই পিঠাটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।